জানো তো আমি কত রিকোয়েস্ট পেয়েছি, অদিতি একটা মেকআপ ভিডিও করো, আন্টি একটা মেকআপ ভিডিও করো, কিন্তু কি করে শ্যুট করব বুঝতে পারছি না। তাই আজকে ক্যামেরার সামনে বসে বসে ট্রায়াল দিচ্ছি। চশমা পরে তো আর মেকআপ করতে পারবো না, আর চশমা খুলে একদম ফোনের ক্যামেরার সামনে মুখটা এনে মেকআপটা করতে হচ্ছে। মেকআপ ভিডিও করার নিশ্চয়ই কিছু একটা কায়দা আছে, যেটা আমি বুঝে উঠতে পারিনি এখনো। না, মেকআপ টেকআপ এখন কিছু করছি না, যা করার সব করা হয়ে গেছে। এখানে একটু ট্রায়াল দিয়ে দেখছি, যদি করতে হয় কি করে করব। আর এইসব করতে গিয়ে চোখের উপরে লাগিয়ে নিলাম একটা ব্লু শিমারি আইশ্যাডো। লাগিয়ে তো নিলাম, এবার যদি ভূতের মতন লাগে তাহলে পুরো মুখটাই ধুতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, কিন্তু আমি ভালো নেই মানে সত্যি কয়েকদিন ধরে না জাস্ট কিচ্ছু ভালো লাগছে না, কেন জানি না। দুদিন দেখবে ব্লগ দিইনি, কারণ ফোন ওঠাতে ইচ্ছে করছে না। কিছু ভিডিও তো করাই ছিল, আমি একটা ব্লগ বানিয়ে দিয়েই দিতে পারতাম, কিন্তু জাস্ট ভালো লাগলো না। কেন যে হচ্ছে, একটা চাপা কোনো টেনশন আছে আমার মনে হয়, হয়তো সেই জন্যেই। দেখলে আজকের ব্লগটা কিন্তু আমি মেকআপ দিয়ে শুরু করেছি, অল্প হলেও লিপস্টিকটা একটু ডার্ক লাগছিল, তাই জন্য একটা ম্যাট ব্রাউন দিয়ে উপরে একটু লাগালাম। আর ওই যে ম্যাকের যেই আইশ্যাডোটা দেখলে, সেটা যে কপি কিনেছি, বেশ কয়েক বছর আগে কিনেছি, ওটা ওরকমই পড়ে আছে। ভাবলাম একটু লাগিয়ে নিই, বাট দ্য মেইন থিং ইজ ব্লেন্ডিং। আইশ্যাডো লাগালে ব্লেন্ড করতে হবে, স্পেশালি ইফ আই এম ইউজিং শিমার, তাহলে তো ব্লেন্ড খুব ভালোভাবে করতেই হবে। দেখো প্রথমে কেমন ক্যাটক্যাট করছিল, এখন কিন্তু ঠিকই লাগছে, যেহেতু ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। সকাল থেকে আমি কিন্তু লাইট অফ করেই শুয়ে আছি, আমি একদম উঠতে পারছি না। কিন্তু এখন আমি আর সুব্রত যাচ্ছি রূপার কাছে। রূপা ডেকেছে ডিনারে, আরও কয়েকজন আসছে, বললো তোমরা দুজনে চলে এসো। আমি তখন হ্যাঁ করে দিয়েছিলাম। এখন মানে দো আই এম ফিলিং ভেরি টায়ার্ড, কিন্তু যেতে তো হবেই। কিছুক্ষণের জন্য ওর কাছে গিয়ে ঘুরে আসবো, তো সেই জন্যই রেডি হয়েছি খুব কষ্ট করে। চুলটাকে কোনো রকম টেনে এটা বেঁধেছি। এটা কিন্তু আমার ফেভারিট হেয়ার স্টাইল। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছে আনারসের মতন চুল, অ্যাকচুয়ালি কিন্তু আনারসের মতনই। সি তুলে যে আমি একটা বাঁধি, দেখতে কিন্তু আনারসের মতনই। সেই আনারসের উপরে এরকম থাকে, অনেকটা সেরকমই। আই ফাউন্ড ইট ভেরি ফানি, দো শি ডিড নট সে দ্যাট ফানিলি। আমার মনে হয় কিছু একটা মনের মধ্যে আমার এগেনস্টে কিছু রেখেই বলেছে, বাট আই ফাউন্ড দ্যাট কমেন্ট ভেরি ফানি। এনিওয়ে, এখন যাচ্ছি রূপার কাছে। আর যেহেতু ব্লগ দিতে পারিনি, কন্টিনিউটি নেই, মানে ব্লগে থাকবে না। আগের কিছু জিনিস তুলে রেখেছি, কিছু ভিডিওস ছোটো মোটো যা আছে সব কিছু মিলিয়ে এই ব্লগে দিয়ে দেবো। দেখো, অন্য দিনের মতন যতটুকু সাজার আজকেও সেজেছি, বাট দ্য গ্লো উইল কাম অনলি ফ্রম ইয়োর স্মাইল। আর আই মেকআপ তখনই সব থেকে সুন্দর লাগবে when that smile reaches your eyes. এই ড্রেসটা কতদিন পরে বের করে পরলাম। লাস্ট বার্থডেতে আমার ছেলে বম্বেতে ছিল, তখন এত কমফোর্টেবল। আমি রাস্তা থেকে কিনেছিলাম, মুম্বাইয়ের স্ট্রিট থেকে, 500 টাকা দিয়ে, 500, অ্যান্ড ইট ইজ সো বিউটিফুল। আই মিস মুম্বাইয়ের স্ট্রিট শপিং, সত্যি কোলাবার স্ট্রিট শপিং। তুমি যদি ওখানে ভালো করে খুঁজে পায়, তোমাদের তো চোখ থাকতে হবে, দেন ইটস আ ট্রেজার আইল্যান্ড। যা ইচ্ছে তুমি তুলতে পারো, দারুণ জিনিস পাওয়া যায় সত্যি। সেটা এখানে নেই, সেটা মিস করি আমি। যাই হোক, 9টা বেজে গেছে, ও বলেছে 9টার পরেই আসতে। ভেবে দেখো কিরকম পার্টি। যাই হোক, সুব্রতর কাছে কিন্তু এটা বেশ লেট, বাট উই আর রেডি। ছেলের জন্য ওয়েট করছি, ও আমাদের ড্রপ করবে, তো তারপরেই বেরিয়ে যাব। দেখো আগে দুদিন আমি কি করেছি, আর এখন রূপার বাড়িতে গিয়ে যদি আমি একটু ভিডিও করতে পারি সেটাও করে রাখবো। শুরু করছি নীল ষষ্ঠীর দিন সন্ধেবেলা থেকে। ছেলের বাবার জন্মদিন নিয়ে অনেক প্ল্যান ছিল। সিয়েনা যাব, আমার বন্ধু বুয়ের ছেলে সানি যেহেতু ওখানকার শেফ, আগে থেকে সানিকে বলে রাখতে হবে, সে অনেক প্ল্যান। আমি বললাম আজকে কিন্তু নিরামিষ। সেই শুনে বলল তাহলে গিয়ে লাভ নেই, খাওয়াটা তাহলে পরেই হবে। তাই বাবার জন্য যখন কেকটা অর্ডার করলো, আমি ওকে মনে করিয়ে দিলাম নিরামিষ কিন্তু এগলেস। ছেলে নিজের পছন্দের কেকই এনেছে, চকলেট পছন্দ না, অ্যান্ড হি লাভস ফ্রুট কেক।
আমার জুগার মুশকিল তো না ব্লো লম্বা বেশি বাবা দিদি কাম বেটা লাইট ঠিক আছে লাইট আর তো দরকার Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. কি করব এখন তারপর খেয়ে নাও God bless you. খাওয়া খাই কি বড় একটা প্লেট ছোট আমার জন্য ছোট প্লেট নিজের জন্য এটা তোমার জন্য তো আপনাকে গান মারাত্মক একটা পিস কেটেছে তাহলে আমি প্লেট নিয়ে আসি জেনারেলি কেক কাটিং এর সময় সব সময় জয় থাকে সকালে একবার ঘুরে গেছে কেক কোথায় আমি বললাম সকালবেলায় আমার পুজো আছে কেক এখন না কেক সন্ধ্যেবেলায় কিন্তু আজকে সন্ধ্যেবেলায় ওর টলি ক্লাবে বন্ধুদের সঙ্গে কিছু একটা প্রোগ্রাম আছে আমাকে একবার জিজ্ঞেস করলো আমি বললাম না আজকে বিকেলে কোনো পার্টি প্রোগ্রাম নেই কোনো খাওয়া দাওয়াও নেই তাই তুই ওখানেই চলে যা দিনের শেষে চলে এলাম মায়ের মন্দিরে আজকে সারাদিনটা এমন ব্যস্ততার মধ্যে চলে গেল একবার দিদিকে ফোন করার সময়ও পাইনি সন্ধেবেলার দিকে যখন ওকে ফোন করলাম ও বলল হ্যাঁ আমিও যাব মন্দিরে তুই কখন যাচ্ছিস দুজনেই মোটামুটি একটু প্ল্যান করেই এসেছিলাম কিন্তু কিছুক্ষণের জন্য মিস হয়ে গেল ও বেরিয়ে গেল আর আমি জাস্ট ঢুকলাম আমি একটু দেরি করেই মন্দিরে এলাম কারণ এই সময়টা মন্দিরটা একটু ফাঁকা থাকে তবে এত রাতেও কিছু কম ভিড় না আমার দিদির সঙ্গে কথা হচ্ছিল বেশ মজার একটা ব্যাপার হলো আমাদের মুখে সবসময় তোমরা শুনবে মায়ের মন্দির কোথায় যাচ্ছ মায়ের মন্দির আর মায়ের মন্দির বললেই আমরা বুঝে যাই ইসি কালীবাড়ি এটা আমাদের কাছে আমাদের বাড়ির মন্দিরের মতনই আমার জামাইবাবু এসেছে বম্বে থেকে দিদিকে বলল কোথায় যাবে দিদি বলল মায়ের মন্দির আমার জামাইবাবু দিদিকে সোজা নিয়ে মায়ের বাড়ি চলে গেল দিদি বলল আরে মায়ের বাড়ি না আমি কালীবাড়ি যাব প্রথম আমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট আমিও কিন্তু পেয়েছি তবে এখন এতবার আমার মুখে শুনেছ তাই বলার আগেই নিশ্চয়ই বুঝে যাও কোন মন্দিরের কথা বলছি আর এটা হলো পয়লা বৈশাখের সকালে উঠে গা ধুয়ে শুধু একবার পুজোটা সেরে নিয়েছি তারপর থেকে এরকম এলোছেলো অবস্থায় হাতে ডাস্টার আর ঝাড়ু নিয়ে সারা ঘর ময় ঘুরে বেড়াচ্ছি আরে এখন তো অনেক কম আগে আমার কাজের মাসেটাই বলতো আচ্ছা দিদি আমরা তো সব কাজ করে দিয়ে যাই তারপর তুমি কাঁধে একটা ডাস্টার নিয়ে সারাদিন কেন ঘুরে বেড়াও বলো তো একটা মারাত্মক ওসিডি ছিল সারা দিন ডাস্টিং করতাম টু বি অনেস্ট এখন সেই প্রবলেমটা আর নেই তবে আমার কাছে ঘর সাজানো মানে ঘর পরিষ্কার রাখা যতটুকু আমি নিজের হাতে পরিষ্কার করতে পারবো আমি ততটুকুই জিনিস রাখি আর সেই জন্যেই ঘর সাজানোর জিনিসপত্র আমি খুব একটা কিনি না কারণ কিনলেই আমি জানি সেটাকে ডাস্টিংও করতে হবে তাই আমার ঘরে যেটা একমাত্র জিনিস থাকে সেটা হচ্ছে গাছ তোমরা হোম ট্যুর দিতে বলো ঠিকই কিন্তু হোম ট্যুর দেওয়ার মতন আমার আর কি আছে বলো পুরো জায়গাটাই তো দেখিয়ে দিয়েছি মোটামুটি তবু ভাবছি একদিন ছোট্ট করে হোম ট্যুরটা দিয়েই দেবো তবে আমার ইচ্ছে আছে রান্নাঘরটা রেনোভেট করার ভাবছি এখন দেবো না রান্নাঘরটা রেনোভেট করার পরেই একসাথে হোম ট্যুরটা দিয়ে দেবো আর তোমরা দেখলে সেই যে ফ্যাব ইন্ডিয়ার থেকে আমি সেই টেবিল রানারটা কিনেছিলাম পয়লা বৈশাখে একটা কিছু নতুন তো বাড়িতে ঢোকাতেই হবে তাই ওটাকে আজকে টেবিলের উপর পেতে দিলাম প্রতিবার একটা নতুন বিছানার চাদর কিনি অনেক চাদর জমে গেছে তাই এবার আর চাদর কিনিনি হ্যাঁ তবে একটা পরিষ্কার চাদর পেতে নিলাম আর জয়কে ফোন করে স্পেশালি ডেকেছি শিগগিরই তো ড্রিলিং মেশিনটা নিয়ে চলে আয় মাসি ঢোকার আগে ড্রিলটা হয়ে গেলে যা যা ধুলো পড়বে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর প্রতিবার একই কাণ্ড ড্রিল করার সময় জয় একটা হাতুড়ি চাইবে আর মিঠু নোড়াটা নিয়ে হাতে ধরিয়ে দেয় এইসব ব্যাপারে তোমরা তো জানোই জয় একজন পারফেকশনিস্ট
পারফেকশনিস্ট থেকে বলবো ওর একটা ওসিডি আছে। অন্য কারো বাড়ি বা হোটেলে গিয়েও যদি দেখে কোনো কিছু ব্যাকা লাগানো আছে, ওর ঘুম উড়ে যায়। এই দেখো কতক্ষণ ধরে ওদিকে তাকিয়ে দেখছে, মনের মতো না হওয়া অবধি এদিক ওদিক করতেই থাকবে। আমার সারাটা দিন এরকমভাবেই কেটে গেল। আর বিকেলবেলা একটা নতুন শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন রূপার কাছে। এই শাড়িটা আমি তোমাদের দেখিয়েছিলাম যখন অবন্তীর থেকে নিয়েছিলাম। আজকের দিনে ঠিক করেছিলাম আমি এই ধনে কালিটাই পরবো। কি যে ভালো লাগে আমার এইসব শাড়িগুলো। নর্থ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া এইসব জায়গায় আমি বলতেও শুনেছি, ক্যা ফির সে কটন কি শাড়ি পেহনকে চলি আই। তবে এই কটনের মর্ম আমরা বাঙালিরা খুব বুঝি। ইউ ক্যান টেক আ বেঙ্গলি আউট অফ বেঙ্গল, কিন্তু বাংলা আর বাংলার তাঁত সেটা কি বাঙালির মন থেকে বের করতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। যাই হোক, পৌঁছে গেলাম রূপার কাছে। ওর বুটিকে ছিল একটা ছোট্ট পুজো, অ্যান্ড হার বুটিক হ্যাজ কমপ্লিটেড 15 ইয়ার্স। ওই দেখো মেয়ে কেমন সেজেছে। ফর এ চেঞ্জ আমি না, ও নিজের ব্লাউজ ফ্লন্ট করছে। আগেই একবার ফোন এসে গেছে, দেরি হয়েছে বলে বেশ রাগ করেছে। ঢুকে দেখলাম সবকিছু সামলাতে রীতিমতন হিমশিম খাচ্ছে। খুঁজে পাচ্ছ না? ওর জামা পুরো রেডি ফেডি করে এসো, পুরো রেডি ফেডি করে রেখেছি। কি আছে ম্যাডাম? কিছু পেয়েছে কবিতা, কবিতা কিছু পেয়েছে মনে হচ্ছে। পেয়েছে আসাম সিল্ক না মনে হচ্ছে না। পেয়েছো দেখি? না দেখো। এটা না, না 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 এটা মেয়েরা কিন্তু সত্যি মাল্টিটাস্কিং করতে পারে। একসঙ্গেই শি ইজ বিং আ পারফেক্ট হোস্ট, তার সঙ্গে সঙ্গে চলছে বিজনেস। এদিকে ফটো সেশনসও কিন্তু বাদ যাচ্ছে না। সকাল থেকে স্ন্যাক্স অর্ডার করা, কাকে কি গিফট দিতে হবে সেসব অর্ডার করা, সব কিছু কিন্তু ও একাই ম্যানেজ করেছে। তারপর সেজে গুজে শি ইজ দেয়ার টু ওয়েলকাম এভরিবডি উইথ আ হ্যাপি স্মাইল। তবে আমার একটা জিনিস খুব মজার লেগেছে, আমি কাউকে চিনতে না পারলেও সবাই কিন্তু আমাকে চিনতে পেরেছে। অবশ্যই দ্য ক্রেডিট গোজ টু রূপা। তবে এটাও ভালো লেগেছে, আমার ব্লগস দেখে অনেকেই রূপার কাছে এসেছে। কেউ যদি মনে করে যে আমি অবন্তী বা রূপা কাউকে প্রমোট করছি, সেটা কিন্তু ঠিক না। আমি যেটা পরি সেটাই দেখাই। কলেজে যখন ছিলাম তখন শাড়ি পরতে ভীষণ ভালোবাসতাম। আমার ঠাকুরমার মিনু শাড়ি, সাদার উপরে সেই সবুজ নীল মেরুন কালারের যেই বর্ডার দেওয়া শাড়িগুলো ছিল, কটন শাড়ি, আমি আমার ঠাকুরমার নতুন সেই শাড়িগুলো ভাঙতাম, পরে চলে যেতাম কলেজে। তারপর শাড়ি পরা ছেড়েই দিয়েছিলাম। শাড়ি পরাটা টোটালি একটা হ্যাবিটের ব্যাপার। আমি সারাটা জীবনই ওয়েস্টার্ন পরেছি। সে শর্ট ড্রেসেস বলো, লং ড্রেসেস বলো, শর্টস, ট্রাউজার, জিন্স, এনিথিং ওয়েস্টার্ন। আর ওকেশনালি যখন শাড়ি পরতাম তখন শাড়ি আমার পায়ে বেঁধে যেত, হাঁটতে চলতে কমফোর্টেবল ফিল হতো না। তখন ভাবতাম ধুর, কিছু একটা পরে নি, সালবার বা ওয়েস্টার্ন এনিথিং। কিন্তু শাড়ির প্রতি আমার ভালোবাসা কিন্তু রিনিউ করিয়েছে অবন্তী। শাড়িটা অবন্তীর কাছে বিজনেস থেকেও বেশি প্যাশন। আর শাড়ির সঙ্গে কমফর্ট দেওয়ার ব্যবস্থাটা করেছে রূপা। আমি রূপাকে বলেই রেখেছি, আর রূপাও জানে যে আমার কাছে ফ্যাশন স্টাইল সব পরে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কমফর্ট। আর কেউ যখন আমাকে লেখে তোমাকে দেখে শাড়ি পরা আরম্ভ করেছি, আই ফিল সো হ্যাপি। ইটস আ ট্রিবিউট টু দ্য উইভার্স। ব্যাক টু রূপাস বুটিক। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু চলেই গেছে। বুটিকটা এখন অলমোস্ট ফাঁকা, আর আমি আর কয়েকজন ওর খুব ক্লোজ ফ্রেন্ডস। আর আমাদের এখন রূপা যেতে দেবে না যতক্ষণ ওর বুটিকটা বন্ধ করছে না। রূপার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। রূপা ছাড়া আমরা যে 4 জন এখানে আছি, তার মধ্যে একজন শুধু রূপার স্কুল ফ্রেন্ড। বাকি যে আমরা 3 জন, আমরা 3 জনই ছিলাম ইনিশিয়ালি ওর কাস্টমার। বিজনেসের জায়গায় থাকবে। তবে কেউ যদি রূপাকে এখন জিজ্ঞেস করে অদিতিকে, আই এম শিওর ও বলবে বন্ধু। শি উইল নেভার সে মাই কাস্টমার। পয়লা বৈশাখ গান ছাড়া ইনকমপ্লিট। আর শুরু করতেই হবে রবীন্দ্রনাথকে দিয়ে। গানটা শুরু করতে একটু ইঞ্জিনটা গরম করতে হলো, একটু ধাক্কা দিতে হলো, কিন্তু তারপর যখন একবার চললো, বাস চললো।
বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এই মিষ্টি সুন্দর গানটার সাথে আজকের ব্লগটা আমি শেষ করলাম। আমার মনে হয় আমরা বাঙালিরা বাংলাকে আমাদের মনের মধ্যেই বাঁচিয়ে রেখেছি। এই গানগুলো আজও আমাদের ইমোশনাল করে। যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। জীবনানন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ।